বিশ্বব্যাপী বিমান চলাচলে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা। ৬,০০০ এয়ারবাস A320 জরুরি মেরামতের নির্দেশ, বহু ফ্লাইট বাতিলের সম্ভাবনা। ডিজিসিএ নিষেধাজ্ঞা জারি করেছে, বহু ফ্লাইট বাতিলের সম্ভাবনা। ৬,০০০ এয়ারবাস A320 মেরামতের নির্দেশ। বিশ্বব্যাপী বিমান চলাচলে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা। সৌর বিকিরণের কথা জানিয়ে আগেই সতর্ক করা হয়েছিল, জারি করেছিল বিমান নির্মাণকারী সংস্থা এয়ারবাস। ইতিমধ্যেই বিশ্বব্যাপী বিমান চলাচলে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা করা হচ্ছে। ৬,০০০ এয়ারবাস A320 জরুরি মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে, বহু ফ্লাইট বাতিলের সম্ভাবনা। ডিজিসিএ নিষেধাজ্ঞা জারি করেছে। তীব্র সৌর বিকিরণ, দেশ জুড়ে বিমান চলাচলে ব্যাঘাত ঘটতে পারে। ইতিমধ্যে বিবৃতি জারি করা হলো। বিশ্বব্যাপী বিমান চলাচলে ব্যাঘাত। সৌর বিকিরণের কথা জানিয়ে আগেই সতর্ক করেছিল বিমান নির্মাণকারী সংস্থা এয়ারবাস। ভারতের ৩ সংস্থার অধিকাংশ ক্ষেত্রেই এয়ারবাসের বিমান ব্যবহার করে। দেশের অন্তত ২০০ থেকে ২৫০টি বিমানে সমস্যা হতে পারে। তীব্র সৌর বিকিরণ, দেশ জুড়ে বিমান চলাচলে ব্যাঘাত ঘটতে পারে এমনই বলা হচ্ছে। A320 জরুরি মেরামতের নির্দেশ, বহু ফ্লাইট বাতিলের সম্ভাবনা। বিশ্বব্যাপী বিমান চলাচলে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা। ৬,০০০ এয়ারবাস A320 জরুরি মেরামতের নির্দেশ, বহু ফ্লাইট বাতিলের সম্ভাবনা। ডিজিসিএ নিষেধাজ্ঞা জারি করেছে। সৌর বিকিরণের কথা জানিয়ে আগেই সতর্ক করা হয়েছিল বিমান নির্মাণকারী সংস্থার তরফে। সৌর বিকিরণের ফলে দেশ জুড়ে ব্যাঘাত ঘটতে পারে বিমান পরিষেবায়। বিবৃতি দিয়ে জানানো হয়েছে ইতিমধ্যেই। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ইতিমধ্যেই বিবৃতি দিয়ে এই বিষয়টি জানিয়েছে। সৌর বিকিরণের ফলে দেশ জুড়ে ব্যাঘাত ঘটতে পারে বিমান পরিষেবায়। বিশ্বব্যাপী বিমান চলাচলে ব্যাঘাত। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, বিশ্বব্যাপী বিমান চলাচলে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা করা হচ্ছে। দেখো, এয়ারবাস এসই এই ইউরোপিয়ান কোম্পানি বিভিন্ন মডেলের বিমান তৈরি করে এবং তার মধ্যে একটি মডেল অত্যন্ত জনপ্রিয়, সেটাকে A320 এয়ারবাস বলা হয়। A320 জনপ্রিয়, তার নানান কারণ আছে। প্রথমত অনেক এবং তার বিশ্বাসযোগ্যতাও খুবই ভালো বলে ধরা হতো। এইরকম A320 এয়ারবাস, সেগুলো মধ্যে নাকি বড় সড়ো টেকনিক্যাল ত্রুটি ধরা পড়েছে এবং সেই জন্য বিশ্ব জুড়ে ৬,০০০ এইরকম প্লেন যা আকাশে উড়ছিল, সমস্ত প্লেনকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেটা বলা হচ্ছে সেটা বেশ অদ্ভুত। সেটা বলা হচ্ছে যে রোদ্দুরের তাপে বিমান যখন ওপরে উঠছে, তখন রোদ্রের তাপে বিমানের মধ্যে যে কম্পিউটার সিস্টেম রয়েছে এবং ইলেকট্রনিক সিস্টেম রয়েছে, তার মধ্যে গোলমাল তৈরি হচ্ছে এবং সেই গোলমালের ফলে বিমানটাকে যা কমান্ড দেওয়া হচ্ছে সেই অনুযায়ী বিমান কাজ করছে না। এই ব্যাপারটি ধরা পড়ে যখন একটি ফ্লাইট আমেরিকা থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোর পথে যাচ্ছিল। হঠাৎ সে অল্টিটিউড লস করতে থাকে, অর্থাৎ উপর থেকে হুড়মুড় করে নিচে পড়তে থাকে। এই রকম অবস্থায় ১৫ জন আহত হয়েছে। জরুরি অবতরণ করানো হয়েছিল ফ্লোরিডাতে। ১৫ জন যাত্রী আহত হয়েছিলেন। এর পরে এয়ারবাস এসই এই কোম্পানি তারা তদন্ত করে এবং তদন্তে যেটা ধরা পড়েছে যে রৌদ্রের তাপে কম্পিউটার সিস্টেম বিগড়ে যাচ্ছে, তার ফলে এই সমস্যা দেখা দিয়েছে।
এর জন্য তারা এবারে যেটা করতে চাইছে সেটা হচ্ছে এই কম্পিউটার সিস্টেমকে রোদ্দুরের তাপ সহ্য করতে পারে সেইভাবে পাল্টাতে চাইছে। এর জন্য 5,100টি বিমানের সফটওয়্যার আপডেট করা হবে। আর অন্য যে 900টি বিমান সেগুলো আরো পুরনো মডেলের, সেখানে হার্ডওয়্যার চেঞ্জ করতে হবে, অর্থাৎ যে কম্পিউটার সিস্টেম বসানো আছে সেটা খুলে ফেলে নতুন কম্পিউটার সিস্টেম বসানো হবে। যেটা বলা হচ্ছে 5,100, যেখানে কেবলমাত্র সফটওয়্যার আপডেট করলে কাজ চলে যাবে বলে মনে করা হচ্ছে এখন। সেটা করতে বেশি দিন সময় লাগবে না, হয়তো কয়েকদিনের মধ্যে করা যাবে। হ্যাঁ। কিন্তু অন্য 900টি বিমান কবে আবার আকাশে উঠবে তা সম্পূর্ণ অনিশ্চিত। ধন্যবাদ আশিস। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। বিশ্বব্যাপী বিমান চলাচলে ব্যাঘাত, 6,000 এয়ারবাস A320 জরুরি মেরামতের নির্দেশ, বহু ফ্লাইট বাতিলের সম্ভাবনা। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন পাইলট আশরাফ শেখ। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। বিশ্বব্যাপী বিমান চলাচলে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা করা হচ্ছে, একসঙ্গে এতগুলি এয়ারবাস বসিয়ে দেওয়ার কারণ কি? নমস্কার। এটা হচ্ছে যে একটা এয়ারবাসের A320 মডেলে প্রবলেমটা দেখা গেছে। এই প্রবলেমটা হচ্ছে এই সান রেজ যে ফ্লেয়ার একটু বেশি আসছে আজকাল, আপনারা নিশ্চয়ই শুনছেন, তার জন্য, প্লাস ইন্ডিয়াতে কোনো কোনো জায়গায় বেশি সান রেটা আছে, রেডিয়েশনটা, তো রেডিয়েশনের এক্সেস রেডিয়েশন এনে এখানে একটা যে ইউনিট আছে, IRU বলি আমরা এভিয়েশনের ভাষায়, ওটাকে ইনার্শিয়াল রেফারেন্স ইউনিট বলা হয়। সেই ইউনিটে রিডিং গুলো, 3টে রিডিং মূলত মিসরিড করছে। সেই মিসরিডিং এর হচ্ছে একটা হচ্ছে অ্যাটিটিউড, মানে প্লেনটা উপরে উঠছে বা নিচে যাচ্ছে, ওইটা বুঝতে একটু অসুবিধা হয়। আর একটা হচ্ছে যখন একটু স্পিড বাড়ানো হয় বা কমানো হয়, সেই রিডিংটাও একটু কম আসছে, আর নেভিগেশনের ডাটা একটু কম আসছে, বাট এই নাই যে ইটস ডেঞ্জারাস। তো এইটার জন্য এয়ারবাস অলরেডি বলেছে যে এটা একটা সার্ভিস বুলেটিন, ইটস নট ম্যান্ডেটরি, বাট এটা একটা বুলেটিন, মানে প্রিকশনারি মেজার নেওয়া হয় সাধারণত, তো ওটাই নেওয়া হয়েছে। তো এয়ারবাস বলেছে এটাকে সারিয়ে নেওয়ার জন্য। দুভাবে এটা সারানো যায়। একটা হচ্ছে যে টেকনিক্যাল গ্লিচ আছে, সফটওয়্যার আপডেট করেও কিছু করা যাচ্ছে, আর কিছু এয়ারক্রাফটে মাইনর হার্ডওয়্যার চেঞ্জ করা হয়, হুইচ ইজ ওভারনাইটে, এক রাতেই এটা হয়ে যায়, কয়েক ঘন্টার কাজ। তো তাই জন্য ডিজিসিও সব এয়ারবাস A320 যারা অপারেট করছে, সেটা হচ্ছে ইন্ডিগো, এয়ারবাস, ইন্ডিগো অ্যান্ড এয়ার ইন্ডিয়া, আর যারা আকাশা, এনাদেরকে বলেছে এই A320 মডেলের এয়ারক্রাফট গুলো যেন গ্রাউন্ডেড করে ওইটা আপডেট করে নিয়ে প্লেনটা চালানোর জন্য। তো এটাই হচ্ছে যে মূলত প্রবলেম। আর আমি আমাদের ফেলো প্যাসেঞ্জার সবার উদ্দেশ্যে আমার এটাই বক্তব্য, এভিয়েশন ব্যাকগ্রাউন্ড দিয়ে, যে এটা একদমই ডেঞ্জারাস না। এটা হচ্ছে যে অ্যাডভাইজারি, আর কোনো অ্যাক্সিডেন্ট রিপোর্টেড হয়নি। একটা ইনসিডেন্ট হয়েছিল, একটা প্লেন 200 ফিট নিচে নেমে এসেছিল, সেটা ইংলিশ রিডিং এর জন্য। তাতে কোনো মানে ডেঞ্জার, খুব বড় ডেঞ্জার না। দিস ইজ আমাদের এক একটা এয়ারক্রাফটে এই IRU যে আছে, 3খানা করে ইউনিট থাকে। একটা যদি কোনো প্রবলেম হয়, অন্য দুটো ইউনিট আছে সেটাকে রেকটিফাই করে দেওয়ার জন্য। ইভেন পাইলট ম্যানুয়ালি অন্য যেটা ফল্টি রিডিং দিচ্ছে সেটা বন্ধ করে অন্য দুটো থেকে ডাটা নিয়ে প্লেন চালাতে পারে সেফলি। এটা নিয়ে কোনো অসুবিধা নেই। ভারতে কতগুলো A320 মডেলের বিমান চলে? অ্যাপ্রক্সিমেটলি 560খানা এয়ারক্রাফট ইন্ডিয়াতে চলে A320। A320 মডেলের বিমানগুলোতে কি শুধু এর প্রভাব পড়েছে? হ্যাঁ, ওটারই ARU এই ফলটা দেখা গেছে। এটি সারাতে কতটা সময় লাগবে? এই যদি সফটওয়্যার হয়, এটা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে সফটওয়্যারটা আপডেট হয়ে যাবে। আর হার্ডওয়্যার হলে 4 থেকে 5 ঘন্টা হার্ডওয়্যার আপডেট করতে লাগে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিমান চালক আশরাফ শেখ।
6000 এয়ারবাস A320 জরুরি মেরামতের নির্দেশ, বহু ফ্লাইট বাতিলের সম্ভাবনা। ডিজিসিএ ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করেছে। সৌর বিকিরণের কথা আগেই জানানো হয়েছিল। সৌর বিকিরণের ফলে দেশ জুড়ে ব্যাঘাত ঘটতে পারে বিমান পরিষেবার।